আমরা এখন করব সম্পাদ্য 4। সম্পাদ্য 4-এ কি বলা আছে? বলা আছে সামান্তরিকের দুটি কর্ণ কি দেওয়া আছে? দুটি কর্ণ দেওয়া আছে ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। ঠিক আছে, আমরা এগুলো মান ধরে নেব কি কি দেওয়া আছে এবং সামুদ্রিকটি আঁকতে হবে। যেমন আমরা যদি একটি সামুদ্রিক আঁকি, সাধারণত এইভাবে আঁকলাম। তো সামুদ্রিকে এই একটি কর্ণ, এই একটি কর্ণ, দুটি কর্ণ, তাই না? আমরা এই কর্ণটিকে ধরলাম D1 আর এটাকে ধরলাম D2। এই দেখেন এখানে এই কর্ণের মধ্যে একটা কোণ হয়েছে না? এই কর্ণ আর এই কর্ণের ছেদবিন্দুতে একটি কোণ হয়েছে, অন্তর্ভুক্ত কোণ। এই কোণটা যা, এই কোণটা তাই, এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তার মানে এই কোণ আর এই কোণ সমান হয়, সেজন্য একটি কোণ দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ। এই কিসের অন্তর্ভুক্ত কোণ? কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, তাহলে আমাদের কি কি প্রয়োজন? দুটি কর্ণ এবং একটি কোণ। এটা সম্পাদ্য 4-এ বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই, প্রথমটাকে ধরলাম D1 5 সেন্টিমিটার ধরে নিই। আর দ্বিতীয়টাকে ধরি D2, এটাকে 6.5 কিংবা 7 ধরলাম। ঠিক আছে, 7 সেন্টিমিটার। তাহলে প্রথমটা ছিল কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার D1, আর D2 কত? 7 সেন্টিমিটার। আমরা কর্ণকে কি দ্বারা প্রকাশ করি? D দ্বারা। ঠিক আছে, সেজন্য D1 D2 ধরে নিলাম। আরেকটি কি দেওয়া ছিল? অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। কোণটা ধরে নিলাম আমরা 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আঁকতে হবে, তাই না? এখন আমরা এই যে দেখা যায়, দেখেন তো, এই ছেদবিন্দুটা দিব। ঠিক আছে, কোথায়? এই যে এই ছেদবিন্দুতে ছেদবিন্দুটা বসাবো। দেন এই 45 ডিগ্রি কোথায়? 40, এই 45। ঠিক আছে, এবার আমরা দাগটা টেনে নিই। তাহলে এখানে কত ডিগ্রি? 45 ডিগ্রি আছে। আমরা এটি একটু উপরে আঁকবো। ঠিক আছে, একটা মান নিয়ে কাজ করবো, তখন ইজিলি দেখানো যাবে। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেন এবার যে কোনো একটি রশ্মি নিই, নাম কি দিব? বি ই দিলাম। ঠিক আছে, এখন আমরা এটা কেন নিছি? এই যে একটা কর্ণ আছে না, এই কর্ণের জন্য ধরেন এটা যে কোনো একটা রশ্মি বড় করে, এই রশ্মি থেকে আমরা এতটুকু কর্ণটা এখানে নিব। হ্যাঁ, এই যে বিই, ধরেন এটা বিই। এখন বড় কর্ণটা নিই। কোন কর্ণটা? বড় কর্ণটা D2। D2 এর মানটা এখানে নিই, এখান থেকে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত। বিই থেকে D2 এর সমান করে BC কেটে নিই। ঠিক আছে, যখন BC কাটলাম, তারপর কি কাজ? আমাদের কাজ হচ্ছে এখন বি এবং সিকে সমদ্বিখণ্ডিত করা। কি করা? সমদ্বিখণ্ডিত করা। এই BC একটি বাহু, এখান থেকে এটাকে সমদ্বিখণ্ডিত করবো। ঠিক আছে, আর সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় আমরা সেটা জানি। কিভাবে করতে হয়? অর্ধেকের বেশি মাপ নিয়ে করতে হয়, তাই না? এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম, সেমটা এই পাশে আঁকলাম, তাই না? ঠিক একইভাবে এখান থেকে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার অপোজিট সাইড থেকে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে এখানে মধ্যবিন্দু কোন দিকে? এখানে আর এখানে, এই যে এই বিন্দুটা মধ্যবিন্দু, তাই না? আর এই মধ্যবিন্দুতে আমরা একটা কি আঁকবো? 45 ডিগ্রি কোণ আঁকবো, যেটা আমরা উপরে লিখে রাখছিলাম, তাই না? দেখেন তো, এই যে যে কোনো একটি মাপ নিই, এটা কোনো সমস্যা নেই। এই যে কোনো একটি মাপ, এটাই হচ্ছে 45 ডিগ্রি, এতটুকু। ঠিক আছে, এখন এই মাপটাই আমরা এখানে দেব। এই, ঠিক আছে, এই মাপটা আমরা কোথায় নিলাম? এখান থেকে এখানে নিলাম। ঠিক এখন 45 ডিগ্রি মাপটা নিব, এই এই ঠিক আছে, এটা এখন এখান থেকে এইখানে দেব, এটা। আর এখানে একটা নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু, যেখানে মধ্যবিন্দু। ঠিক আছে, এখন 45 ডিগ্রিটা আঁকবো। 45 ডিগ্রি এতটুকু আঁকলে হয়, কিন্তু আমরা যেহেতু
কর্ণ দুইটাকে ছেদ করবে, সেজন্য কর্ণের মাপ নিতে হবে। আমরা বিপরীত দিকেও বর্ধিত করব বাহুটাকে, কর্ণটাকে, ঠিক আছে, বর্ধিত করলাম, ঠিক আছে। এবার D2 এর কাজ, D2 এর কাজ হয়ে গেছে, এবার D1 এর কাজ, ঠিক আছে। D1টাকে আবার সমদ্বিখণ্ডিত করা লাগবে, সেজন্য আমরা D1 একটু সেন্টিমিটার ছিল 5 সেন্টিমিটার, এখান থেকে এ পর্যন্ত 5 সেন্টিমিটার, এটা কি D1। এখন আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করতে হয় কিভাবে? অর্ধেকে বেশি মাপ নিই, তাই না? এই এই একটি বৃত্তচাপ আঁকলাম, আবার এখান থেকে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে কোথায় সমদ্বিখণ্ডিত করে এটা? এই আর এই বিন্দুতে। এটা কি D1/2, এতটুকু কত? D1/2। তাহলে এই D1/2 এর মাপটা নিয়ে আমরা ও বিন্দু হতে একটি বৃত্তচাপ আঁকি। কিসের ওপর? এই নামটা দিয়ে দিতেছি। ধরেন এই বাহুটা হলো GF, কথার কথা, ঠিক আছে। GF বাহুর ওপর D1/2 এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, অপোজিট পাশও সেম আঁকি ও বিন্দু হতে, ঠিক আছে। তাহলে এটা নাম দিয়ে দিই, যা GF এর A, B, এটা C, এটা D দিয়ে দিই, তাহলে এটা D, ঠিক আছে, যা AC বিন্দুতে ছেদ করে। এখন AB, BC, CD, AD যোগ করি, তাহলে একটি আমরা কি পেয়ে যাব? সামান্তরিক পেয়ে যাব। যোগ করে দিই এখান থেকে এইখানে, A বিন্দু হতে D বিন্দু যোগ করি, তারপর CD যোগ করি, দেন BC যোগ করি, আরেকটি যোগ বাকি আছে কি? AB, তাই না? AB যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট একটি কি? সামান্তরিক। ABCD আমরা কিভাবে বর্ণনা দেব? যে কোনো রশ্মি BE নেই, BE হতে কর্ণ D2 এর সমান করে BD কেটে নিই, আবার কর্ণ D2কে সমদ্বিখণ্ডিত করি। এই যে এখানে সমদ্বিখণ্ডিত করছি, সেটা কিভাবে বলবো? সেটা বলা লাগবে না, বললেই হবে যে কর্ণ D কে সমদ্বিখণ্ডিত করি, যা D/2 আসবে, এতটুকুর মান D/2 আসবে, তাই না? আবার এতটুকুর মান D/2, যার মধ্যবিন্দু কি? O। আবার O বিন্দু হতে 45 ডিগ্রি সমান করে একটি কোণ আঁকি, তারপর বাহুটাকে বর্ধিত করলাম GF হতে, সেখানে কি করছি আমরা? O বিন্দু হতে কর্ণ D1কে অর্ধেক করছি, মানে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে কর্ণ D1কে সমদ্বিখণ্ডিত করলে কি পাই? D1/2। তাহলে D1/2কে ও বিন্দু হতে একটি GF এর উপর বৃত্তচাপ আঁকি, যা এ বিন্দু ছেদ করে, এবং ও হতে বিপরীত পাশে একটি কি আঁকি? বৃত্তচাপ আঁকি, যা সি বিন্দুতে ছেদ করে। তাহলে AB, BC, CD যোগ করলে কি হয়ে যাবে? একটি সামান্তরিক। এখন সম্পাদ্য আমরা 5 দেখব। সম্পাদ্য 5-এ কি বলা আছে? সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, ঠিক আছে, ও একটি বাহু দেওয়া আছে। সম্পাদ্য 4-এ ছিল একটি কোণ, ঠিক আছে, আর এখানে একটি বাহু। সামান্তরিকটি আঁকতে হবে, তাহলে কিভাবে আঁকবো? যে কোনো একটি রশ্মি নিব BE, সেখান থেকে আমরা এই বাহুর মাপটা নিব, ঠিক আছে। বাহুর মাপটা ধরি এ পর্যন্ত, ঠিক আছে, ধরলাম A, এটা। দেন কি করব? কর্ণ দুটি ছিল, একটা হচ্ছে D1 আর একটা D2, ঠিক আছে, এখান থেকে ধরি এই পর্যন্ত। তাহলে এটাকে কি করব? অর্ধেক করব, আবার এটা D2 কে অর্ধেক করব। দেন D1 হতে যে মানটা পাবো, সেখান হতে একটি বৃত্তচাপ আঁকবো এইভাবে, আবার D2 হতে একটি অর্ধেক মান পাবো, সেটাকে এখান হতে একটি বৃত্তচাপ আঁকবো, যা এখানে ছেদ করবে। দেন B বিন্দু হতে এই বাহুটিকে বর্ধিত করব, C বিন্দু হতেও একটি বাহুটিকে বর্ধিত করব। তারপর কি করব? এখানে যে অর্ধেক মানটা ছিল, সেখান থেকে আবার এখানে বৃত্তচাপ আঁকবো, আবার এই অর্ধেক মান থেকে এখান থেকে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এ বিন্দু আর এই বিন্দু ছেদ করে, এই নামটা দিলাম A, এই নামটা BC, আর এই নামটা দিলাম D। তাহলে AB, BC, CD যোগ করলে ইহাই উদ্দিষ্ট একটি কি? সামান্তরিক। তাহলে এটা আঁকি আমরা। কি দেওয়া আছে? দুটি কর্ণ ধরে নিই, দুটি কর্ণের মান, ঠিক আছে। একটি কর্ণের মান দেওয়া আছে, ধরি 5 সেন্টিমিটার, এটা ধরলাম D1, 5 সেন্টিমিটার।
আরেকটি কি দেওয়া আছে, দুটি কর্ণ, আরেকটি ধরলাম D2, D2 ধরলাম 7 সেন্টিমিটার, ঠিক আছে, 7 সেন্টিমিটার, D2 মান 7 সেন্টিমিটার। এখন যে কোনো একটি রশ্মি নেই, যে কোনো একটি রশ্মি নেই, রশ্মিটির নাম নিলাম BE। প্রশ্নে আরেকটা কথা ছিল, একটি বাহুর দৈর্ঘ্য ছিল, বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নিলাম 5.5 সেন্টিমিটার নিয়ে নিই, 5.5 সেন্টিমিটার নাকি 4.5 সেন্টিমিটার নেব, কোনটা নিলে ভালো হয়, 4.5 সেন্টিমিটার নিয়ে নিই, ঠিক আছে, 4.5 সেন্টিমিটার। এটা ধরলাম এ বাহু, কত সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। তাহলে যে কোনো রশ্মি BE নেই, BE রশ্মি হতে এ এর বাহুর সমান করে BC কেটে নেই, এর সমান করে নিচ্ছি, ঠিক আছে, কাটা কম্পাসের সাহায্যে এই এর সমান করে BC কেটে নিই, এটা সি নাম দিলাম, ঠিক আছে, কার সমান করে, এর সমান করে। দেন D2 এবং D1কে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে, তাহলে D1কে সমদ্বিখণ্ডিত করি অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে, আবার অপর প্রান্ত হতে একইভাবে কেটে নেব এই বিন্দু, এই বিন্দু, যাহা সমদ্বিখণ্ডিত হবে এখানে, তাই না, এটা হচ্ছে D1/2, এখানেও D1/2। একইভাবে আমাদের D2কেও সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে এটাকে আমরা করে ফেলি, ঠিক আছে, এখান থেকে করে ফেলি, এখানে আবার এখান থেকে এখানে। তাহলে দেখেন তো এটা সমদ্বিখণ্ডক কোথায়, এই আর এই বিন্দু, তাই না, এইখানে। আপনারা এটা আলাদা করবেন, D1কে একবার এখানে সমদ্বিখণ্ডিত করলেন, তারপর D2টা এখানে আঁকছেন, কোনো সমস্যা নেই, আবার এটাকে এখানে নেবেন, নিয়ে আবার অর্ধেক করবেন, ঠিক আছে, তাহলে আর এরকম বিশ্রী দেখা যাবে না, ঠিক আছে। এখন D1 এর এবং D2 এর অর্ধেক বা সমদ্বিখণ্ডক মান নিয়ে কাজ করব। D2 এর মানটা নিচ্ছি, যেটা এটা বড় সেহেতু, ঠিক আছে, এই D2 এর সমদ্বিখণ্ডক B বিন্দু হতে একটি বৃত্তচাপ আঁকি। একইভাবে D1 এর সমান করে D1/2 এর সমান করে একটি বৃত্তচাপ একই পাশে C বিন্দু হতে আঁকি, ঠিক আছে, যা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন সি এবং বি বিন্দু হতে সেই ছেদক বিন্দুটা যোগ করি এবং বাহুটা বাড়ায় দিই, ঠিক আছে, এতটুকু, এখান থেকে বাহুটাকে বাড়িয়ে দেব যোগ বিন্দু থেকে। কর্ণ D2 এর অর্ধেক হচ্ছে এটা, আর কর্ণ 1 এর অর্ধেক হচ্ছে এতটুকু। এখন D2 এর যে অর্ধেক ছিল এতটুকু, তাই না, এটাই তো D2 এর অর্ধেক, এখান থেকে এ পর্যন্ত, এটাকে আবার আমরা আরেকটু বাড়িয়ে দিব, ও বিন্দু হতে একটা ব্যাসার্ধ নিয়ে কাটবো, ঠিক একইভাবে সি বিন্দুর এই অর্ধেকটি কর্ণের D1/2 এর সমান করে আবার আঁকবো ও বিন্দু হতে, এই এতটুকু অর্ধেকের সমান করে আবার এখানে আঁকবো, ঠিক আছে। দেন এটার নাম দিলাম এ, এটার নাম বি, এটা সি, আর এটার নাম দিলাম ডি। এখন এ বি সি ডি এসি যোগ এডি যোগ করি, এটাকে নাম দিয়ে দিই জি, এটার নাম দিলাম এফ। তাহলে ইহাই কি, এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। কিভাবে আঁকলাম, যে কোনো রশ্মি বিই নিলাম, বিই হতে এ বাহু এর সমান করে বিসি অংশ কেটে নিই, দেন D1 এবং D2 এর সমদ্বিখণ্ডিত করি দুটিকে, বি বিন্দু হতে D2/2 এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি,
আবার D1 হতে D1/2 এর সমদ্বিখণ্ডিত করে সি বিন্দু হতে একটি বৃত্তচাপ আঁকি D1/2। দেন ও বিন্দুতে তা ছেদ করে। এখান সি বিন্দু হতে সি যে একটি রশ্মি আঁকি অথবা বাহু আঁকি অথবা রেখা আঁকি, এবং বি ও হতে বি থেকে এফ পর্যন্ত একটি বাহু আঁকি, বা বি ও হতে ও এফ পর্যন্ত বাহু বর্ধিত করি, সি ও হতে ও জি পর্যন্ত বাহু বর্ধিত করি বা রেখাটি বর্ধিত করি। দেন D2/2 এর সমান করে ওডি আঁকি এবং D1/2 এর সমান করে ও এ আঁকি। তারপর এ বি বিসি সিডি এডি যোগ করলে আমরা উদ্দিষ্ট একটি কি পাবো? সামান্তরিক। এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। ঠিক আছে, আমরা এখন ট্রাপিজিয়ামের ম্যাথ দেবো। ঠিক আছে, উদাহরণ 3। ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি ট্রাপিজিয়ামটি কেমন হয়, একটু পর আমরা দেখাইতেছি। এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। ট্রাপিজিয়ামটি কেমন হয় দেখেন তো? সাধারণত এরকম না? এই যে সমান্তরাল বাহু, এটা সমান্তরাল, এটা এ বাহু হলে এটা বি বাহু, তাই না? আর কি বলা আছে? বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন। বৃহত্তর বাহু কোনটা? এই যে এ বাহুটা বৃহত্তর বাহু। এই বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। কি দেওয়া আছে? দুটি কোণ। ঠিক আছে, এই দুটি কোণ, একটি কোণ এটা আর একটি কোণ এটা। এটা ধরেন 60 ডিগ্রি ধরে নিলাম, আর এটা ধরেন 45 ডিগ্রি ধরলাম। কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা এখন আঁকতে হবে। তাহলে আমাদের কি কাজ? এ বি আর 60 ডিগ্রি 45 ডিগ্রি। আমরা যদি এর মান পাই, বি এর মান এবং 60 ডিগ্রি আর 45 ডিগ্রি পাই, তাহলেই হয়ে যাবে। এখন আমরা দুটি বাহু নেব, এ বি এবং 60 ডিগ্রি 45 ডিগ্রি নেব। ঠিক আছে, তাহলে এ বাহুটি নিলাম আমরা, ধরি এই বাহুটি 9 সেন্টিমিটার। কত? 9 সেন্টিমিটার। এটা হচ্ছে এ বাহু 9 সেন্টিমিটার। আর বি বাহুটা ধরলাম, কত সেন্টিমিটার ধরা যায়? 5.5 সেন্টিমিটার ধরি। ঠিক আছে, কিংবা 6 সেন্টিমিটার ধরি। তাহলে বি বাহুটা কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। আর কি দেওয়া ছিল? দুটি কোণ, একটি 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। এটা আমরা ধরে নিলাম, এটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি আঁকি। 60 ডিগ্রি তো আমরা যে কোনোভাবে আঁকতে পারি, তাই না? এটা একটা 60 ডিগ্রি আঁকতেছি। ষাট ডিগ্রি আমরা যে কোনো মাপ দিয়ে আঁকতে পারি। এই একইভাবে এখান থেকে একটি মাপ নিব, বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর কি আঁকতে হবে? 45 ডিগ্রি। যে কোনো মাপ। আর 45 ডিগ্রি আমরা চাঁদা সহজে এখানে এঁকে ফেলি। ওটা কাটা কম্পাসের সাহায্যে আঁকা যায়। কীভাবে? যখন আমরা 90 ডিগ্রি আঁকবো, তাই না? তারপর অর্ধেক করলেই হয়ে যাবে। যেহেতু আমরা এখন ওটা করতেছি না, সেজন্য ডাইরেক্ট চাঁদা দিয়ে এঁকে ফেলতেছি। 45 ডিগ্রি কত? এই যে এটা, তাই না? তাহলে যোগ করে দিই। কত ডিগ্রি এটা? এটা 45 ডিগ্রি। এবার আমাদের কাজ কি? যে কোনো একটি রশ্মি নেওয়া, তাই না? এই যে কোনো একটি রশ্মি নিচ্ছি। এই রশ্মি হতে নামটা দিলাম, যে কোনো রশ্মি বিই নিলাম। ঠিক আছে, বিই নিলাম। তারপর বিই হতে এর সমান করে, কার সমান করে? এর সমান করে, এর সমান করে বিসি বাহু কেটে নিই। কার সমান করে কাটছে এটা? এর সমান করে কাটছি, তাই না? এর সমান করে। দেন আমরা কি পেয়েছিলাম? একটা বাহু 60 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। সেটা এই বিসি, এখানে সি বিন্দু দিলাম। ঠিক আছে, বি হতে এবং সি বিন্দুতে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এঁকে নিই। বি বিন্দু হতে 60 ডিগ্রি অঙ্কন করি। 60 ডিগ্রি যে কোনোভাবে আঁকা যায়, সেজন্য আমরা এটা এঁকে ফেলতেছি।
এখান থেকে একটি কোণ আঁকি 60°, ঠিক আছে। একইভাবে 45°টা এঁকে ফেলি। সি বিন্দু হতে 45° কোণ অঙ্কন করি, আর এই সুন্দর করে এখান থেকে আমরা মাপটা নিব, তাহলেই হবে, ঠিক আছে। এই এই ঠিক আছে। এখন এই 60° আর 45° এঁকে ফেলি সুন্দর করে। এটা হচ্ছে 60°, আর 45° কোনটা? এটা, ঠিক আছে। 60° আবার 45° আঁকা আমাদের শেষ। এখন কি কাজ? একটি বাহু দেওয়া ছিল, বি বাহু, তাই না? বি বাহুটাকে আমরা এখন এই বি সির মাঝে কেটে নেব। বি এবং সি এর মাঝে এই বি বাহু এখানে কেটে নিলাম, ঠিক আছে। এটা কার সমান করে আঁকছি? বি এর সমান করে। এটা একটা নাম দিয়ে দিই, যে কোনো, ধরি এফ, ঠিক আছে, এই বিন্দুটা। এখন এ বিন্দু হতে আমরা একটি এই এফ বিন্দু হতে একটি এই 60° অঙ্কন করব। এখানে এই 60° আছে না, এটা এখানে অঙ্কন করব। সেটা কিভাবে? এখান থেকে মাপ নিয়ে করব, ঠিক আছে। 60° তো আমরা এমনি আঁকতে পারি, তাই না? যে কোনোভাবে এই 60° আমরা এখানে আঁকবো। এটা এখান থেকে মাপ নিয়ে এখানে আঁকবো, ঠিক আছে। তাহলে এটা যোগ করি। যা কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। নাম দিলাম এটা কি? ডি। এটা নাম ডি দিলাম, আর এটা একটা নাম দিয়ে দিই। নামটা দিয়ে দিতে পারি কি? জি এইচ, নিজের মতো নাম দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা কোণ হয়েছে না? হয়েছে তো। এই কোণটাকে আমরা এখানে আঁকবো। কিভাবে আঁকবো? এই 45° মাপটা নিব এখান থেকে। এখান থেকে এই 45° মাপটা নেওয়া হয়েছে, এই যে এখানে নিব, এই, ঠিক আছে। এখন এই 45° কোণের মাপটা নিব, নেওয়া হয়েছে, এই এই যে দেখেন এতটুকু নেওয়া হচ্ছে। এখন এখান থেকে এখানে কেটে নেব। তাহলে এই সোজা করে একটি রেখা আঁকি। এই যে দেখেন কত সুন্দর করে হয়ে গেছে। এটা নাম দিলাম এ। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, ঠিক আছে। এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। কীভাবে আঁকি একটু এক্সপ্লেন করি। যে কোনো রশ্মি বিই নেই, বিই হতে এ বাহুর সমান করে এসি অংশ কেটে নিই। এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কাটা হয়ে গেলে বি বিন্দু হতে এবং সি বিন্দু হতে, বি বিন্দু হতে একটি 60° এবং সি বিন্দু হতে 45° কোণ অঙ্কন করি। দেন বি এর সমান করে বিসি হতে বিএফই কেটে নিই। এই এফ বিন্দুতে আবার 60° সমান করে একটি কোণ আঁকি। কোণ আঁকলে যা ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। ডি বিন্দুতে আবার কি করব? এইচ সি রেখার উপর 45° কোণ আঁকবো। এখানে যা এখানে তাই, ঠিক আছে। কোণটা যা এডি রেখা অঙ্কন করব, ঠিক আছে। আর ওইটা বি জি এর উপর এই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে।